তফসিরে বাহরে মুহিত কুরতুবী এই দুই দুনিয়ার মশহুর দুইটা তফসিরের কিতাব থেকে মুফতি শফি হিসাবে তার মারিফুল কোরআন কিতাব আসাদম রব্বাহ বগাওয়া আয়াতর তফসিরও আনছেন যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর নবী যে কথাগুলা কইছেন আর বাহ্যিক অর্থ যেটা বোঝা যায় নবী হলোর একটা দুষ্ত্রুটি, এটা আলোচনা করতে আমরার বাসায় করতাম না। আমরা যদি কই কোরআনও আছে এটা, কিন্তু আমরা যে এখন আমার পক্ষ থেকে কইলাম যে না, আমি বললাম যে কে বলেছিলাম ভুল করে নাই, এই কথাটা তো আমার কথা। আমি যদি কই তখন এর আগে ব্যাখ্যা দিতে হইব যে এক নবীর গবেষণালব্ধ ভুল, এটার মর্তবা হতো খান, এটার মর্তবা দেখা যাইব যে সারা উম্মতের আমল এখানো করলে তার মর্তবা এর চেয়ে বেশি। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বড় দিলর তমন্না জাহির করতার হইতা যে আল্লাহ আমার জিন্দগির সারা মকবুল আমল রে তোমার নবীর একটা শহর সমান একটা বুলো সমান বানাই দিলাম। ফাইতা হই ওয়াজি হতা হইলে তো আমরা এর লাগে কই যে কিছু ছাত্র আছেন তারা তালাশ করে, আলিম হলো তালাশ করে। মুজাদ্দিদ আল ভাসানী রহমতুল্লাহ আলাইহির মকতুবাত শরীফ আছে। আমি আমার তাসাউফ লতিফুল বয়ান ফি মাসাইল ইহসান কিতাব আনছি যে মুজাদ্দিদ আল ভাসানী রহমতুল্লাহ আলাইহি কইতরা যে আমার সারা জিন্দগির মকবুল আমল যদি রসুলে পাকের একটা শহর সমান হয়ে যেত, সুবহানাল্লাহ। এখন যদি কয় কি নবী ভুল করে নেই, সে জিনিসটা তো ব্যাখ্যা না দিয়া কইলে আরো করে গুমরা বানাইব। তে এই ওয়াজ তফসির করিয়া তো গুমরা বানাইবা লাগে, তো তফসির করে ওরা বুঝিনি। আমরা তো যেটা দেখিও তা করি, যেটা শুনিও তা করি। বাংলাদেশ গান তো সবচেয়ে বেশি বড় হইল, দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি লেকচার দিবার জায়গা হইল বাংলাদেশ। আজ যেগুলো হইব বাপ খাইলে এগুলোর বিরুদ্ধে মাত্রার সময় বোঝা যাইব যে কাফির দিয়ে মারিয়া কাফিরদের বিয়ে করে কোথাও বুঝিনি। আবার খাইল দেখবা হল তার কারণে বহু হুঁশিয়ার থাকবার সময় এবং জানরা মানুষের কাছ থেকে জানা দরকার। জানতা যে আমরা যারা মাদ্রাসাত পড়াই আমরা নিজের আত্মরক্ষা করাও জানি না। যেমন আমরা মাদ্রাসাত পড়াই আমরা জানি উসুলোর কিতাব হিসাবে সবচেয়ে উচ্চস্তরের উসুলোর কিতাব হইল নুরুল আনোয়ার। ফাজিলও পড়া হয়, আগে ফাজিলও পড়া হইতো, এখন তো হয়তো বক্তব্য হইতো আর এখন যেন যেটা মনে হয় লাগানো হয়েছে। শত বছর থাকিয়া ফাজিলও নুরুল আনোয়ার পড়া হয়। আর এর বাদে আর উসুলোর কিতাব, উসুলে ফেকার কিতাব পড়া হয় না কামিলও। এই নুরুল আনোয়ার যে কিতাব, এটা সম্পর্কে আহলে হাদিসের বক্তব্য হইল যে এটা হদিস খাটিবার একটা খাঞ্চি। তারা কথা হইল যে এটা আসিল না, এটা উদাউদি বানাইছেন, বানাইয়া হদিস খাটিবার খাঞ্চি এটা বানাইছে, হদিস খাটার খাঞ্চি বলি। আমরা ওলামায়ে কেরাম এখন পড়াইতে আরো জ্ঞান অর্জন করিয়া যদি আহলে সুন্নাত ওয়াল জামাত বা হানফি মযহবর আমরা সঠিকভাবে মানুষের এরারে এই ফতর দাওয়াত দিতে হয়, তাহলে আমরা আরও পড়াশোনা করব। তফসির তো তফসির নাই, কোরআনে পাকের তফসির যেখানে তফসির একেবারে এক লগেও যে কন্যানি আপনার যে রসুন দেখছেন নি, রসুন বা পিঁয়াজ ধরা পাওয়া যায় না এখন, রসুন এনে কতটা করা আর তলে দিকে অকলটি লাগাইলাইনি, যতটা গুমরা আসেন অকলটি এমনি দেখবা আপনি আগলা আর তলে দিকে দেখবা এটা লাগাইলে অকলটি। যেমন আপনি আহলে হাদিস এগুলো আইসেন খান থাকি, এগুলো আইসেন সৌদি আরবের ওয়াহাবি হল গেছে থাকি। বাকি আরও যে রাজনৈতিক দল আসেন যেটা একটা করে আমরা এটা নাই, কিন্তু তারা এক কথাটা বুঝি না, অনেকটা আসেন কিন্তু তারা একজন আলোচনার বিরুদ্ধে তার লেখছো তালাশ করলে দেখা যায় আর কোনো দলিলের দরকার নাই। যে তারা ওগুন দিও বাসার তেল দি বাসা বিরান করিয়া খাইতে পারবা, আর কিছু লাগে না, বুঝলেন। তো এই তফসির কোরআনে পাকর
আচ্ছা হোক আছে আপনারা আমি একটা সোয়াল করি। আজ কিন্তু আমি এটা ওয়াজ হইতে আপনারা যেটা বুঝেন, ওয়াজ হইতে তো খুব সুর দিতে হইব, লেন ধরাইতে হইব। জিকির হইতে আপনারা কিতাব বুঝেন, জিকির হইতে গান গাইতে হইব। জি, জিকির তো গান গাইয়া জিকির যতটা গাইন তারা জিগাইলে বলে জিকির গান আল্লাহর জিকির না নিতে, আল্লাহর জিকির একটা আদব আছে না। জি, সামনে মাতিবার কই দিন যে সকলজাত মানুষ থাকা লাগে, কারণ সকলজাত রুওয়ালা মানুষ আছেন তারও দরকার। কথা বুঝছেন? এক তরিকার মানুষে নাচি নাচি জিকির করতা, এটা বহুত আগেই তার হজরত বদরপুর রহমতুল্লাহ আলাইরে গিয়া ঘুরে হইলা আমার বাবা গো করছেন যে সাব ইটায় তো দেশ নিবাগে ইটা জিকির করিয়া বলে তোরা বলো তোমরা ইটার নাম রইতো নাই। ইটার নাম দেশাল বেটি গেছে তো বলে জিনিস ও যে তফসির আমি আপনারা গেলাম যে কোরআনে বাক্য কত জায়গাত আল্লাহর সিফতর আয়াত আইছে, অসংখ্য জায়গার সিফত কয়েক জাত। কিছু আছে যে যেমন আত ইফার কথা করে নেবে নাই, চোখ, যে আল্লাহর বিভিন্ন আমরা যারা অঙ্গ প্রত্যঙ্গ এই নাম দিয়ে আইছে ইয়াদুল্লাহ হেফাকা আইদিহিম ও বলি ইয়াদাহ মবসুতে তান, এই সমস্ত যে আইছে। আর অনেকটা আছে যে আল্লাহর শর্মিন্দা হওয়া না নি, আল্লাহর খান্দাল হওয়া, ওনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সঙ্গে থাকা, আইনামা কুনতু ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই সমস্ত যে আয়াত কোরআনে পাকত, এই আয়াতর তফসির যেটা সমস্ত দুনিয়ার মুফাসসির হলে যে তফসির করছেন, এ করতে গিয়া যে আয়াতর তফসির দেখা গেছে যে করলে এই আয়াতর যদি একটা ব্যাখ্যা না দেওয়া হয়, ব্যাখ্যা না দিলে মানুষ গুমরা হইব, তখন আরবর ভাষাভাষী আরবর লগত আরবর ইয়েরে ফলো করিয়া এই জিনিসটার অত্যন্ত করিব অর্থ লইছিল। এর লাগি যে আমি আজ থাকি প্রায় আমি পুরা বছর হইতাম পারতাম না, 30 বছর কমপক্ষে হইব, বেশি হইতে পারে, কারণ আল্লাহ আমারে 44 বছর আগে আমি ফেলা হজ গেছি 1980 ইংরেজি। মোদি সাহেব হজুর দুবাইতে আসলাম, তো বাবায় কইছেন যে তুমি আও, তাই দুবাই থেকে গেছেন, আমরা বাংলাদেশ থেকে গেছি, আমি কামিলে পড়তাম আছে ডাকালিয়াত ও 1980 ইংরেজিতে। এরপরে আর বুধবার গেছি, তো একবার যে কোনো একবার এরপরে বাক্কা 6 বছর পরে হরমশুরি থেকে 12 ইসিতে একজন একটা কিতাব মহাদিসা বছর গেছে দিল। আমরা এই সময় তো বুঝ সমুজ নেই, আমরা মনে করি যে কামিল বাস করলাম, বড় আলিম হয়ে গেলাম, বাক্কা কতদিন লাগে আর পড়াশোনা করা। আপনি গাছে উঠবার খালি মইটাও পাইছেন, গাছে উঠিয়া আবার বহুত কিছু করবার আছে। যাই হোক, বই হুজুরে দেখি আইয়া মানে কিছু আসি কইলা বলে ওটা ভুল দর্শনী ইমাম ইবনে হজর আসকালানির। অর্থাৎ এই বই গান লেখা হয়েছে যে ফতুল বারি যে কিতাব দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মশহুর বুখারীর ব্যাখ্যার কিতাব, ও কিতাবও যে আল্লাহর সিফতর ব্যাপারে ব্যাখ্যা দিয়া ইবনে হজর আসকালানি তারার মজব মতো আহলে সুন্নত থাকি দেন 12 গেছেন কতটা বিষয় সংক্ষিপ্তভাবে ছোট্ট বই। তো আমি বেশ কয়েক বছর বাদে বইটা সংগ্রহ করিয়া পড়ছি, দেখলাম যে যারা সালাফি ওয়াল মুকাল্লিদ লামজবি হয়, আর তারা লগে আরো গুরু আসেন বিশাল এক ইসলামী দল, যারা রসুনের খোলা লাখান একটু হরিয়া থাকেন, কিন্তু তলবাজু তারা গিয়া এখান, কারণ এরাও মদনী হেরাও মদনী দিয় গুরু আইসেন এলাকার থাকি। আমি যে মাতিলাম আপনার লগে, আমি কিন্তু এই বিষয়টা বই লেখছি অলরেডি, আর একটা বড় করে একটা লেখলাম। কথাটা বুঝিনি যে আমি যদি বুঝতাম যে এটা ওয়াজও তৈল এখন মাতিয়া হরিয়াগে লাগি, আমি একটা বই লেখছি অলরেডি যে আল্লাহর সিফতের ব্যাপারে তফিদ তাওইল, আর আরেকটা বই আমি লেখলাম। এই বইটা আমি আর বহুত কিতাব সংগ্রহ করতে হয়েছে, ইবনে তাইমিয়ার আকিদার কিতাব, তারা যে বিষয়গুলো লইয়া যারা যেটারে তারা মনে করে ইসলাম মনে করে, যেটা দিয়ে তারা ইমাম গাজ্জালি সাহেব, যেটা দিয়ে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, ইমাম কুরতুবী,
সব ইমাম হলরে এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত থেকে বার হলের ও আকিদা হইল তারার যে তারা আল্লাহর সিফাতর ব্যাপারে তারা একটা আকিদা হইল যে এটা যেভাবে আছে ওভাবে মানতেই দিই। আল্লাহ হাত হইলে হাত একটু বড় আঁকি আল্লাহর হাত, ফাও হইলে ফাও, এটা একটু সাইজে একটু বড় ওই নেই। ও এখন বুখারী শরীফও দেও কাছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুত তাফসীরও একটা আয়াত কোরআনে পাকর কোন সূরা আমি ভুলে গেছি, আমি চাবো কইবা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কোন সূরার শেষ আয়াত। এই আয়াতর তফসিরের মাঝে লেখছে যে এটা শাব্দিক করতে হইল যে কিয়ামতের দিন সব জিনিস ধ্বংস হয়ে যাব কিন্তু আল্লাহর চেহারা ছাড়া। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন যে ইল্লা ওয়াজহা ইল্লা মুলকা, আল্লাহর বাদশাহী ছাড়া সবটা নষ্ট হয়ে যাব। বলতে আল্লাহ থাকবা, আল্লাহর বাদশাহী থাকবো, আল্লাহ যখন বাদশাহী তাইও বলতা আল্লাহর বাদশাহী থাকবো। এটি ব্যাখ্যা দেওয়ার কারণে তফসির করার কারণে জানি না তারা সরাসরি বুখারী সাহেবরে কইছে নি, বুখারী সাহেবরে আলবানি মনে কইছেন, তারা গুমরাহ হয়েছে মানে ব্যাখ্যা দিলা। তো তারা যদি প্রশ্ন করা যায় যে আল্লাহর চেহারা যদি আগলাই লাওতে কিয়ামতের দিন আল্লাহর চেহারা ছাড়া সবটাতে তো আল্লাহর আত্মা চলে সাবিত করছে, ওগুলাই শেষ হয়ে দিব, কতকাল রইব আল্লাহ। খাবলে আমি ওয়াজ যাইরা বলা আমি অনুরোধ করলাম কিছু সময় কইলাম কারণে সামনে যে আমার যে বইটা যদি আপনারা পছন্দ হইতে আপনারা বাদশাহ সিলেবাসও ফোড়াই দিয়ে ছাত্রও ফোড়াই দিয়ে আপনারা, কারণ তারা নজদি ওয়াহাবি ওগুলোর পয়সা খাইয়া তারা ওটা ফোড়ায় যে এই আমরা তারা এমন একটা ফর্মুলা দিয়েছে যে তারার দৃষ্টিভঙ্গিতে সারা গুমরা মুফাসসির হল গুমরা। এর লাগি তারা তফসিরুল কোরআন বার করছে যে তারার তফসির যেটা এটা হইল জমহুরের তফসিরের উল্টা। ইবনে কসিরের তফসিরেও খাওয়াইতো না, জালালউদ্দিন সুয়ুতির তফসিরেও খাওয়াইতো না, ইমাম বাইজাবির তফসিরেও খাওয়াইতো না, ইমাম কুরতুবির তফসিরেও খাওয়াইতো না, কোনো তফসিরেও তারা খাওয়াইতো না, কারণ তারা যে গুমরাহি এটা প্রচার করতে পারতো না। এখানে এই জিনিসটা এর লাগি যে হাফিজ ইবনে তাইমিয়া সম্পর্কে দেওবন্দি উলামা হলে বহুত দিন পর্যন্ত দাওয়া সাফা দিয়া রাখছেন। যখন তারা বালা হরি তালদালুল আকাবিরিনুল কিতাব থেকে তলিয়া যে তুমি তার গুমরা প্রবল করাত গেছেন, ও তাদের রুকিয়া দাঁড়াইছেন, মোটামুটি বহুত কনফারেন্স করছেন ইবনে তাইমিয়া সম্পর্কে। যে আমি এদিকে যাইরাবলা ওয়াজুল মহফিলও আমি কিতাবও দেখছি যে খটির গুচ্ছ হইতারা আর খটির হইতা আল্লাহ হইতা। আজকাল ওয়াজুল মহফিল মানুষ হয়ে গেছে কি ওয়াজমুখী, ওয়ার কারণে ওয়াজ উলে যে একটা হইল যে এক হাদিস শরীফ আছে যে সকালে মুমিন বিকালে কাফির। সকালে কাল উঠল খাল দরজা খোলা, মানুষের দরজা খোলা যদি থাকে আর দরজা গড় যদি খালি থাকে তেইল সকলতা হাওয়াইব নাইনি। আর গড় খালি থাকে যদি দরজা বন্ধ থাকে তেইলোর মাঝে কুচু হাওয়াইতে হতো নাই। আর গড় যদি ভর্তি থাকে তে গেল এমনিও কুচু হাওয়াইতে হতো নাই। তো দুই ভোট যারা নিজের কোনো জ্ঞান নাই, যে তা হইল আপনি একটা পথে চলি আইরা যে তা হইল খোয়ার বাদে ওইটা দিল হারাইলা থাকে। এই দিল হারানির ক্ষতি কিতা মনে হলো একজন মানুষে আল্লাহ সম্পর্কে আল্লাহ হইতে আল্লাহর বিভিন্ন কথা, যেমন মানুষ বাদর থাকি, মানুষের সৃষ্টি হয়েছিল বাদর থাকি। আমরা সরাসরি কোরআনে পাক মানব সৃষ্টির তথ্য আপনার কাছে আছে না নাই? ইল্লা খালাকনাল ইনসানা মিন লুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। तो लोग आरखत या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह इन्ना खलक़नाकुम मिन ज़करिन व उनसा বিভিন্ন সময়ের কথা আল্লাহ কইছেন। মোটামুটি কথা কোরআনে পাক ও মানুষ সৃষ্টির সব তথ্য কোরআনে পাক আপনারা দিয়েছেন। আল্লাহ যদি না দিতে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনার একটা হইল যে মানুষ বাদর থেকে সৃষ্টি হয়েছে, খোয়ার মধ্যে যদি সন্দেহ হবাই যায়
খার হাবাইব যার দরজা খোলা, অর্থাৎ আর যার ভিতরে ইমানে ভরপুর একটা হামাইতে পারতো না। ইলাটা কোনটা করছে না যে বলবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে করিব আর যাই সবচেয়ে জ্ঞান অর্জন করছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হইল বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আর অন্য দিক দিয়া রসুল পাকের সবচেয়ে বেশি অবদান যার, তার নাম হইল বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুনাফিকের তহমত লাগাইল। তহমত লাগাইল যদি সাহাবায়ে কেরামে কিতা করলা, সাহাবায়ে কেরামে কিতা ওটা লইয়া মাথা আরম্ভ করছেননি, খোকা কিতা করছেন। আর যদি আপনারা আমি যেটা যে আমার আন্দাজে কই বইলা না, বুখারী শরীফ থেকে দরকার হইতে কোরআন শরীফ থেকে এই ঘটনা হইয়া দেওয়া যাইব, যেহেতু 10টা আয়াত কোরআন শরীফ সম্পর্কে আছে। সাহাবায়ে কেরাম নীরব, কিন্তু নীরব হইলে কি হইব, সাহাবায়ে কেরামের ভিতরে আগুন জ্বলের যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনারা অনুমতি দেন তে আমরা মুনাফিকের হল্লাটা উড়াই দেব। বসে নবী রাসূল পাক সাল্লাল্লাহু বইয়া কইরা যে আমার সাহাবী হল আমার বিবির আমি সেটা থাকতে চিনি, আমার বিবির মাঝে এই ধরনের সন্দেহ আমার নেই। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু খড়া হইয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন যে আমি এই মুনাফিকের গর্দনটা এখন উড়াই দিব। কিন্তু মুনাফিকের লোকে তো পার্টি আসেন, দেখা গেল তার ফক্কল রয়েছেন কিছু, আল্লাহর নবী থামাই না। কিন্তু সবসময় কিছু মানুষের সরলতাটা তার লাগে ক্ষতিকর হয়। সাহাবায়ে কেরামের মধ্যে 3 জন মানুষ, 2 জন সাহাবী আর একজন মহিলা সাহাবী, সাহাবিয়া বিশ্বাস করে নিয়েছেন, বিশ্বাস করিয়া কিছু মাতামাতি করলিছেন। এই মাতামাতি করার কারণে আপনি দেখো সূরা নূর যে 10টা আয়াত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে নাজিল হয়েছে, 10টা আয়াতের 10টা আয়াত যে আয়াত ফয়লেও খালি কইছেন যে এটা লিডার হইল মুনাফিক, আল্লাযী তাওয়াল্লা কিবরুহু, কইছেন যার কথা কইছেন এগুলো মুনাফিক। আর এর বাদেও মুসলমান হল দোষাদোষী শুরু করছেন যে তোমরা এটা সাক্ষী লইলা না খেলে, তোমরা এটা বিচার করলা না খেলে, বিশ্বাস করলা এখানে যে লাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আল্লাহর রহম করম লইতে ওলা হইল ওলা যায়নি সূরা নূর মারফত দিয়ে তফসিল দিল। কিন্তু এরা যে বিশ্বাস করলা, আরো মুনাফিকে কইতে পারে যে এরা বিশ্বাস করলা যদি এরা দুষ্কর্ষলা নিতে সাহাবি হলে আরম্ভ করে দিব বলে কোরআন শরীফ আয়াতের বাদ বাজু দেখ আল্লাহ কিলা তারা বাপ করিয়া দিছে। আল্লাহ বাপ করিয়ে দেওয়ার বাদে এর দরজা আরো বুলন্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ। একটা তোবার বাদে বর্ষর মর্যাদা আরো বাড়ে। এর লাগে আল্লাহ কইছেন কুল্লাল ওয়াদাল্লাহুল হুসনা। এই সাহাবায়ে কেরামে কিন্তু এরা বিশ্বাস করলা না। কিন্তু কি আমরা কি জিনিসটা পাইলাম, ইত্যাদি আমরা ভাইলাম যে মকবুলগুলো হলি, মকবুলগুলো আসলাফ বুজুর্গ, এরা সম্পর্কে যদি কোনো মুনাফিকে কোনো অপপ্রচার করে, আমরার আদর্শ হইল, আমরার ইমানি দায়িত্ব হইল যে আমরা এটা খালো জাগাতাম না। খালো জাগা না দিলে এক দরবার শেষ। কথাটা বুঝি না, নিজের শুনে বিভিন্ন দল আছে, তারা দল করে দলখানা মানুষ, কিন্তু তার দলের সাথে তাহলে হুজা করলেও কইতে কইবা ইগা ঠিক আছে না দিদি কইব ইলো আইয়া তার কোনো এতরাজ নাই। আরও দলের যে অতকাল কিছু হয় তো হিলো গিয়া যখন বাস হারাইতো চাইব আসারি না না, কারণ তারা কি অবস্থা আজ যে তবলিগ লিয়া বাইর কর না, যদি সাদশাহের বিরুদ্ধে একটা কথা যদি আপনার হইলা কইতে আছে কইলে কত বড় ঘটনা হইল বলে আসারি না। কিন্তু তবে আমরা খুশি নাই, ও কারণে খুশি নাই যে সময় বড় দুর্দিন। আর এই সময়ের যে আল্লাহ তার এই আগুনটা ঠান্ডা হয়ে দেও, যেহেতু হলদার বাদে যে উলামায়ে কেরাম যারা দেওবন্দি তারাও হানফি, আমরাও হানফি, তারাও তো সৌপন্থী, আমরাও তো সৌপন্থী, বস বহু জিনিসের মাঝে আমরা একটা ইত্তেফাক আছে। আর বালাখরি তালাশ করলে যে দেখা যাইব যে অনেক জিনিস লইয়া তারা লাফালাফি করে, এই জিনিসটা লইয়া লাফালাফি করলে তারা ঠেকবা গিয়েছিল। যেমন একেবারে আমি কই যে জিনিসটা লইয়া বেশি লাফালাফি করে বিলাদ শরীফ। বিলাদ শরীফ একটা কথা হইল যে বিলাদ শরীফ যে এটা এমন পছন্দর একটা আমল, শেখুল আরব আল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহর তার হইতে আজ बशरफ फकीर का ये है कि वो फिर मिलाद मुनक़िद करता हो और क़ियाम में लुत्फ़ व लज़्ज़त पाता हो, क़ियाम और वज़े मुज़ाफ़ाई।
তাই তো কোনো সাধারণ মানুষ নাই যে ইমদাদুল্লাহ সব সাধারণ মানুষ না কাসিমলালও তো ওই সামনে জিজ্ঞাসা হয়েছিল তাই আলিম আসলানি তেল বলে আলিম নেই বলকে আলিম ঘর থে আলিম লা তেরা আলিম বানালে আলা আসলা রশিদ অবস্থা তার বহুত লকম লাগাইছে যেটা দুনিয়াতে আমার ধারণাই অচল আব্বা লকমকে গরু লাগাইছে করি তার ফিরসা বল কাসিমলালও তো হিসাবে কতকাল তাজিম করতা আমার কাছে একটা কিতাব আছে শেখ তালুই সাহর ও কিতাব একটা পাঠ আছে যে কাসিমলালও তো হিসাবে আল্লাহ তো ইলিম দিলা কিনা লেখছ যে তাল এর খানো লইল যে তার উস্তাদ হলো লোকে তাল এত বেশি এহতেরাম এবং উস্তাদর দোয়া লইছেন তাই এক মিশাল দিলা যে কাসিমলালও তো হিসাবর গেছে একদিন এক বসিয়া এক বেটা এক বসিয়া আইলাম আমার বাদে তার উস্তাদও লাগান বসিয়ারে তাজিও করলা করলে তার ছাত্র হলে জিকাইলা বা তাহলে জিকাইলা যে সাব আপনি এই বসিয়ারে অত তাজিম হরণ করে তাই কইলা যে আমি বসিয়ারে যে তাজিম করি তোমরা জানো না ই বসিয়ার বাড়ি হইল আমার পীর ও মুর্শিদ ইমদাদুল্লাহ সাহর বাড়ির খান্দাত আমরা আলী বাংলা যে শক্করের কিতাবের নাম লিখা আমার কাছ থেকে দিয়েছি কথা বুঝছেন নি এখানে কারেন্ট দিয়ে বড় বড় বহুত ছাত্র আসন হইলে দিয়ে দিলেই বাবারে যে কিতাবও আছে কিতাবর কবার বেচতে গেলে এসব আছে কথা বুঝছেন আপনি আমরা এটা বেশি কই লাগলে এমনিও আপনার মানুষের তাজিম তকরিম করতে 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 দিল বানাই দিয়েছে পাথর এটাও প্রিয় আছে এটাও সাইড আছে যে ফাওয়ার মাঝে যে সব ফাওয়াত লাভ নাই কোনো ফাওয়াত ক্ষতি আছে খাওয়ার ব্যাপার আপনার যেটা বা খুব রুচি আছে আর খুব যেটা খাইল বোঝা লাগে বেশি দিন লাগে খুব কম দিনের মাঝে একটা রোগই কারণ খালিও তো একটা লিমিট থাকতো ঠিক তাজিম তকরিম আমরা উস্তাদ হলোর করি আমরা যারা উস্তাদ আছি আমরা পাই কিন্তু এটা আমরা চেষ্টা করতাম যে সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করতাম জেলা আমরা একটা জিনিস আছে যে আমরা যে প্রত্যেকের বলো একটা খেয়াল আছে যে আমরা মাসুক হইতাম মাসুক অন্য আমার লাগে আশিক হইতো আমার আওয়াজ খুব সুন্দর ওয়াজ করতাম বাড়ি সুন্দর আরো জনে আমার ওয়াজ শুনিয়ে আমার ওয়াজও আশিক আরো জনে যদি হয় আমার বলে হুজুর অমুক তো আপনার ওয়াজও লাগিয়ে এখানে ভাগল হুলার বাদে বোঝা যায় যে জি কথা বুঝলেন নি কি কয় যদি আপনি এদিন ভুয়ো একটা দিছিলা এগুলো ব্যবহার করছে শুনিয়ালে কত খুশ বলে আর সর্বিন্দ হয়ে যায় না নি বলে কেনা কমছে আমি কমাইছি নি আল্লাহ বলো হয় আচ্ছা যাই হোক আল্লাহ তাই বলো হয় ইজ্জত দিতা চাইছিল আবার দিলা তো তাই আরো ভাল এর লাগে প্রত্যেকটা মানুষে চায় মানুষের আপনার মানুষ আশিক মাসুক হইত তা আমি ওটা কদিন থেকে বলো লড়াচড়া করে আমি একটা বই লেখছি একটা বই লেখছি যেটা নাম দিছি যে তাসাউফের মর্মকথা সেটা বলে আমি আগে একটা বই লেখছিলাম তো তাসাউফ সম্পর্কে প্রায় 220 একটা বই সেখানেও লেখছি লেখিয়া এটা জিনিসের কিছু আবারও ক্ষতি হয়েছে কিছু সুবিধাভোগী হলোর লাগে কিছু তারাও ক্ষতিগ্রস্ত হল তারা লাভবান ওর হাসা কিন্তু আখেরাতের দিক দিয়া যেমন আমি লেখছি যে খবর থেকে ফয়েজ লাভ করা যায় কিলা কর্তা লা কর্তা আকাবিরিনোর খোল হদিসের ব্যাখ্যার কিতাব থেকে আর একটা দেখছো যে এখন এক সুযোগ যার যে খবর বার করিয়া আর আমি বড় হইবার লাগে বড়ত্ব দেখাইবার লাগে খবর বার করছে বার করিয়া এর বাদে আরও কতকে কেরামতি বয়ান করিয়া বালা রুজিরের ব্যবস্থা করেছে কথা বুঝিনি খবর ও আমি সারা অগ্লান্তর লাগিয়া ঔষধ হিসাবে আরেকখান লেখছি আমি যে বড়ত্ব দেখাইবা লাগে দুনিয়ার যদি কেউ কিচ্ছু করে তেহে জলিল্লা হইয়া দুনিয়া থেকে দিতে পারতো না আপনাকে কাছে যতটা মানুষে যে আল্লাহর খাম করিয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে উপস্থিত কিবা করে লইতে পারবো কারণ মুনাফিকেও তো সুন্দর সুন্দর বাতিয়ে মানুষের দিল আকর্ষণ করতে পারছে আল্লাহ কইলালি ইয়াকুল উতাসমাইলি কৌলহিম জি কত বড় হলে তাহলে আমরা শ্বাস জেলা জারি হয় বেশটি হল ওলা জিকির জারি হইব শ্বাসর জিকির হইল বেশটি হল আমল আর এই হদিস দিয়া আমি দলিল দিন আমরা বুঝেও দিছ এর মধ্যে শেখ মোলাল্লাহ শুনলে তো আলম হিসাবে তার আত্মকসুফ মহিমা আত্মসুফ কিতাবের মধ্যে দলিল দিছ বুঝলেন
যার কারণে আমি কিছু জিনিস আপনারা যদি লইয়া দৌড়াদৌড়ি করেন না যে বলে একজন ইল্লাল্লাহ জিকির লইয়া এতরাজ করেন আমরা দেখি খালখাত গেলে বড় সবার খালখাত গেলে লা ইলাহা ইল্লাল্লাহ দি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কত দেখুন আর বাজে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিন্তু এতরাজ করলো ডাকা থেকে আলি ডাকাতে কিতাব আসমান থেকে দলিল দি বলি আমি তাসাউফ কিতাব এর লাগে আমরা মসজিদের বেসব দলিল থাকো না বুখারী শরীফ থেকে দলিল থাকো না কারণ রসুলের বাকলার প্রত্যেকটা কথা আমরা লাগে উসোয়া রসুলের বাকলা বদিলে তো এই বক্কা শরীফ গেছিল হতে বক্কার মাঝে খুতবা দিরা যে হুজ্জতুল ওয়াদার দিন মনে হয় বা হতে আমি সময়টা ভুলা শুনতেছি রসুলের বাকলা বলবাইলে যে মক্কা শরীফ ওর গাছ কাটতে পারতে না লাই উখতালা খালা উহা কিন্তু ওর গাছ তুলতে কাটতে পারতে না ও সাবি খালো ইয়া বলে ইল্লাল ইজখির তবে ইজখির রসুলের বাকলা বলবাইলা ইল্লাল ইজখির ইল্লাল ইজখির ওর তার বস্তা বেলু সারিয়া রসুলের বাকে কইসন যদি এটা না যাই যেত যেহেতু এটার আলোচনা আগে হয়েছে এটা আমি দলিল দিয়ার না আরেক প্রখ্যাত আলিম শেখুল হাদিস জাকারিয়া সাহেব তার শরীয়ত তরিকত কা তালাজুম কিতাবের মধ্যে লম্বা আলোচনা করছেন ওই জন্য লম্বা আলোচনা করছেন কোনো চিন্তা নাই এটার উত্তর দিবার লাগি আর বাড়াটিয়া করে লাগতে বুঝলি এটা উত্তর দেওয়াত লাগিয়া হেসে আরো তিনখান দেড়িয়া বাতিয়া আরো আপনারা বিপদ দেওয়া লাগবে কথা বুঝছেন আজরি রেখে আমসাবি দিলাম আমরা জানার বিষয় যেগুলা এগুলো এখন জানা দরকার দেখুন জানি প্রায় খালো ওয়াজর কবির আলিম হল তারা আল্লাহ সাল্লি আলা সঈদিনা মৌলানা মোহাম্মদুল ওয়ালা আলী মোহাম্মদ কাবা সাল্লাহ তালা ইব্রাহিমা আল্লাহ বারিক আল্লাহ হল বুঝা যার যে আর কোনো দুরুদ ভরলে কবিরা গুলো হইব অথচ তার আকাবির একেবারে লাভ জমি থাকিলে সারার আকাবির হলে যত কিতাব লেখছেন নাসিরুদ্দিন আলবানীর সিলসিলাত আহাদিস সহিয়া ইমাম শৌকানি জাহিরি হলেন ইমাম শৌকানির লাইলুল আবতার সহ দুনিয়ার মশহুর তফসিরের কিতাব হল বার করে দেখো ফয়লা যে খুতবা লেখছেন এর মাঝে হামদ বানাইয়া লেখছেন আর দুরুদও বানাইয়া লেখছেন তো বানাইয়া লেখলে কিতাব কথা বুঝলি হতে হতে এমন জায়গাত গেছে এখন আল্লাহ সল্লি আল্লাহ বারিকালার মারা যাইতে পারে না কত বড় জাহিল আমি তারা হই রে তোমরা শেখুল হাদিস জাকারিয়া সাহেবের হোজাইলে দুরুদকাল পড়ো না ওলো তো ভাইবাই তোমরা যে এখানে আল্লাহর নবী থেকে বর্ণিত কতটা দুরুদ আছে আর যদি ইমাম সাখাওয়ি ইজমে হজরত আসকালানী রহমতুল্লাহ আলাইহি ইসলামী শিখত তার যদি কৌলুল বদি কিতাব পড়তে দলাইল খৈরাত শরীফর প্রায় হাদিস প্রায় দুরুদ ভাইলিবে ওখানে কিছু দুরুদ আছে সাহেবে দলাইল খৈরাত বানাইছিল বাকি দুরুদ ওলো হয়ে গিবে এখন অবশ্যই তাহলে কোনো বিতর্ক যাইতো নাই এইবার কথা নাই যেহেতু দলাইল খৈরাত শরীফ আবরার ওজিফা যত তরিকা আছে সবর ওজিফা এখানেও তো কত জাত দুরুদ আছে দলাইল শরীফ ওই জন্য আল্লাহ ভালো রে বাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওতর মাহাজিরিনে কেরাম মানুষে তারে তার আশিক হইতা চায় হরুতার কথা বাদ দেখবা অবুজ সবুজদার মানুষ বাতের খুব গুজরিয়া বাতের কিন্তু বিষয় নাই মৃত্যুর আরেক ভাই কথা বুঝলি ইনো যে বাতের যে খাইল গীতা করবো ইকাল হইতে পারতা না এর লাগি রসুলে বাকলামর জমানার সবচেয়ে বড় সমস্যা আসলাম মুনাফিক হল আর সবচেয়ে বড় বেয়াদব আসলাম মুনাফিক হলে সামনাসামনি বেয়াদবি করছে না বলো আল্লাহ নবীর সামনে আইয়া আল্লাহ কইছে ইন্নাকা লা রাসূলুল্লাহ তাহলে আল্লাহ কইছে কিতা ইল্লাল মুনাফিকিন আল্লাহ কাযিবুন এগুলো মিথ্যুক আমি জানি যে তুমি রসুল গেছে রসুল হল ই সুযোগ হয়তো ইয়ে করবো আর এখানে সামলা সামনি বেয়াদবি ঘটনা আসলা খারিজি হল আমি একটা কথা কই যে বলো মানুষের বলো বিভিন্ন প্রশ্ন আপনারা উত্তর দেওয়ার না বলে একজনে বা হেও তো আল্লাহ আল্লাহ করে আর নমাজ পড়ে আর একেবারে সারাইতে আল্লাহ আল্লাহ করে সে নবীর সানো বেয়াদবি করবো কিলা ইলা ঘটনা নবীর জমানাত হইছে যদি সহি বিশুদ্ধ সনদে আপনি প্রমাণ করিতাম না পারি একদিন সাহাবায়ে কেরামে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনার মাঝে একজন মানুষ বড় ফরজগার আর আল্লাহ নবী কিছু বাতিসুল্লাহ কতল ওয়াদের বেটা আইছে
আইয়া আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু সালামও করছে না, আইয়া তার সামনে খাড়া হয়েছে। খাড়া হইয়া আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা যে তোমার বলো কথা এগুলো আমরা যা আছি সারার মধ্যে তুমি বেশি ফরেজগার। হে আল্লাহর কসম করে কইছে আমি বেশি ফরেজগার। হোক নাউজুবিল্লাহ, নবী থেকে ফরেজগার। এই শব্দটা বাদ দিতে লাগলি তবলিগর মানুষের নবিয়ালা জিন্দেগি ও খাইল হচ্ছে কইতরা। আচ্ছা হোক তারা এমনি ও তা দেশ শরীর লাই দিলে আসা লাগলি ঠিক। এখন গেলা গেছে নবাজু রসুলে পাকলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল আবু বকর যা চাই ওখানে খাতল করিয়াও কি যাও। দেখো সাহাবী হলে আগে কইছে রাসূলুল্লাহ আপনার মাঝে সবচেয়ে বেশি ফরেজগার। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল আবু বকর তুমি যাও এর খাতল করিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখো নমাজ পড়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কইলা রে আল্লাহ নবী তো আগে না করছেন নমাজি বারশো বার্তাও না ঘুরিয়া আইছে বললি ডিগ্রি ওল আবু রাদিয়াল্লাহু আনহু গিয়া দেখছেন নমাজ পড়ে সিদ্ধা থলি গেছিল। আবু বকর কিদালাই পারলা না। ও তা ঘটনা করছে আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া খুশি আইয়া গেছে গিয়ে মসজিদ থেকে বার হইয়া ও বাদশাহ ছাত্র ইউ কিচ্ছা নাই মুসান্নফে আব্দুর রাজ্জাক ওর হাদিস বলি আরো কইরা ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ অঞ্চল হলিয়া আবু নঈম ইসরাইলিত এই হাদিস আছে। আল্লাহ জাযা এখন দেখ প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাহেব তার মিনহাজুস সওয়ী কিতাব বেশ সনদ আর ওর থেকে একটা জিনিস লেউকা খালি কিচ্ছা উদ্দা যে আল্লাহ নবীর জমানা সাহাবা কেরাম তার আমল দেখিয়া সাহাবি হল প্রভাবিত হয়ে গেছে ফরেজগার হিসাবে সার্টিফিকেট দিতরা। আর রসুল বাক্সা ইসলামে কইল খোল্লা উলাও খেলে কিনা করছে সামনা সামনি রসুলের পাকের লোকে বেয়াদবি করছে। সামনা সামনি তবে মুনাফিকেও যে সামনা সামনি করতো না, মুনাফিকে যেসব উদ্বাহিত যে করিয়া সেগুলোই যাব পারবো এগুলো তো এলো কইয়া হাসিল বরিয়া নাই রসুলে পাকলে কইলা খাতর করি ফেলা। আর মুনাফিকে সুযোগ পাইলে যে বলি উচ্চলিক গিয়া কৈছিল লাইয়াক রুজাল আজু ইলাল আজাল ও তারে বার করিয়া দিব গিয়া। আর একদিন রসুলে পাকলাম মুনাফিকর মহল্লাত গেছ বিশাল করবার লাগি আর গাদার রূপে সোয়ার হইয়া গেছ আর গাদায় ফেসাব করিচ্ছে। আর মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে লাখো ধরি লাগছে যে গণখনের আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত হইছে না উঠিয়া কই যে মুনাফিক যে রসুলে পাকর গাদার ফেসাবর খুশবু তোর মিশকে আব্বর থেকে বেশি। ওলোকা ওলোকা বুখারী শরীফও আছে ঘটনা, বুখারী শরীফও আছে। গাদার হে কইছিল যে ইলইকা আদি খাদাল আদিলত হেবারিকা তুমি তো হরো তোমার গাদার করতে আবার কষ্ট। ও সাহাবীও কইছিল যে হেবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিউ বিদেহিকা তোর থাকি তোর খুশবু থাকি রসুলের পাকের গাদার খুশবু বেশি। এবার জুতা দি বাইয়া ওই বাইয়া দিছে সাহাবী হলে। আমি এদিকে যাই রাবলা হাজিরিনে কেরাম সামিল হয়ে যাও প্রথমে আমি তো বাতিলাম ছাত্র হল খালি আসলা। আর এমনি আমরা মুরব্বী হল বা রাখে আইসিল্লা আইরা জায়গাও ছোটো আছে মোটামুটি ছুটিলেও একটিলে এই ভাইয়া বলবা বললি। তো আমি কইলাম যে জিনিসটা যে মুনাফিক যেখানে দিল খারাপ হইলে কোনো জিনিস দিল খারাপ হইলে সোনা লেখার জিনিস হইলেও আপনার এখন মানুষের যদি দিল খারাপ হয় তার ভাই সাহিত্যে সময় আপনার ভালো লাগবো নি জি ভালো লাগতো দিল ভালো লাগবো। এর লাগি এক বেটিরে যদি জিগায় নাক খাটা খাল খাটা ঠুট খাটা হরুতা একটা আর দুলিয়ার মাঝে সুন্দর হরুতা একটা দিয়া দিয়া যদি এক বেটিরে জিগাই বলে আর খাল কাটা হরুতাও যদি বেটির ভুয়া হয় খোঁজ যদি খোঁজের মাঝে দুইজনের মাঝে সুন্দর হয়ে বায়া লাগে খালে বেশি খোকা বেটি কিতা হইবা আহা হাইরে 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 বার
রে ভায়া আমার আল্লাহ দিস আল্লাহর ভায়া আরো বেশি। এবার মায়া দিলের মায়া সাহাবায়ে কেরামে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুক লাগলে মায়ার কারণে সাহাবায়ে কেরামে আতল হয়ে গেছে। সব সময় নাই তো দেয় বিয়ে সময় আতল ইয়া বহুতলা খবর রহমতুল্লাহ ওয়াদাত ফি কফি আদিম তারা আতো পড়ছে বাবা সাহাব ইয়া ওয়াজাহু সেরাল বাজে বলি লইছল বলি এর বাদে রসুল পাক সাল্লাল্লাহু হুজুর ফলিলে লড়াই লাগাইছিল কাবির হলে দেখিয়া গিয়া কইনি তোমরা যে মোহাম্মদের লোকে যুদ্ধ করতে খাড়া হয়েছ দেশগুলো আমি কিসরা কয়েসর কতখানো গেছি ইটাগুলো বেটারে তাজিম করতে দেখছি না মোহাম্মদ মোহাম্মদা মোহাম্মদ ইসলামের তার সঙ্গী সাথী হলে যেগুলো এর লাগে দিল খারাপ হইলে ও যে থবর রুকাত আল্লাহ নবীর থবর রুকাত আউকা বুখারী শরীফের রেওয়ায়ত আমি কইলাম কিতাবুল লেবাস বাবু সাহেব কিতাবুল লেবাস বাবু সাহেব এক রেওয়ায়ত আছে যে বা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূল পাকের কাছে চুল মোবারক আছিল তো কোনো মানুষ ব্যবহার করলে কোনো অসুবিধা হইলে ব্যবহার করলে তার কাছে যাইতা আর ও ওটার মাঝে কিতা করতা ও ফালি দিয়া পাত্রের মাঝে ফালি দিয়া আর ও চুল ভিজাইয়া ফালি দিতা ওটা দিয়া খাইতা। কুল কিতাবও আছে কোকা বুখারী শরীফ কিতাবুল লেবাস বাবু সাহেব ইলা এক ঘটনা লায় তকি উসমানী সাহেবে তার সফর কিতাবও বুখারী শরীফ সব রেওয়ায়ত আছে বেশ কতটা রেওয়ায়ত আছে বুখারী শরীফ এটা আছে সাহাবায়ে কেরামর দিল মোহব্বত ই মোহব্বতের আরে যে রসুল পাকের চুল মোবারকর ভালিও তার কাছে দাবি আছে কথা বুঝছো না আজ আছে মদিনায় তৈয়বাত গেলে যে রসুল পাক আমার খাঁটি উম্মত মদিনার মাটিও তার কাছে সম্মানী এটাগুলো আমরা বানাইল ব্যাপার নয়। ইমাম হুদায়ুল হিজরা যে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই কোনোদিন মদিনা শরীফের জমিনের উপরে গুলার পিঠে ছোঁয়ার হয়েছে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র কইছিল যে সাহাবা আমার সব দিলেই না আপনি একটা গুলা রাখো বলে যে জমিনের পিঠে দুজা আলোর বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাইছেন জমিনের পিঠির উপরে আমি সোয়ারির উপরে সোয়ার মতো আমার সাহস নাই ইলা অনেক ঘটনা কিন্তু মুনাফিক হলো লাগে ব্যতিক্রম। এখন ঘটনা না হয়ে ভালো এদিকে ভাইলা যে রসুল পাক সাল্লাল্লাহু চুল মোবারকর সম্মান খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকের যুদ্ধের দিন আমার ইয়াদ পড়ে টুপি পড়ে গেছিল এই টুপি তুলবার লাগি যুদ্ধ করছেন হয়েছে সাহাবী শহীদ হয়েছেন মানে কৈফিয়ত দিয়েছেন হয়েছেন বা আমি আবার টুপি লাগি নাই টুপি তো একটা গেলে একটা পাইব এই টুপির ভিতরে দুই আদর বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মোবারক আসিল লাগে ওটা উদ্ধার করবার লাগি আবার কয়জন মানুষ শহীদ হইলা আপনার কিন্তু মুনাফিকের দৃষ্টিভঙ্গি দুনিয়ার মাঝে মশহুর এক তাফসীরের কিতাব হইল তাফসীরে দুররে মনসুর। আমরা তো তফসির করি যেটা এটা মশহুর তফসিরের কিতাব থেকে তফসির যেটা কোরআন শরীফ লইয়া তার বাফর খালি তফসির যেটা বলে হইল আরম্ভ করে দিল কতটা বুঝছেন নি জেলা দুকাবাজি খসলা বলিও ভাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুর লগে ও কোরআন শরীফ লিয়া বানিয়েছিল। আচ্ছা যাই হোক হাজিরিনে কেরাম আমি যাব ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত বড়ার ঘর থেকে আল্লাহ জিন্দারেও জন্ম দেন কাফিরের ঘর থেকে মুমিনের জন্ম আল্লাহ দেন সেই মুনাফিকর ছেলে হইল হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ছেলের নাম আব্দুল্লাহ কিন্তু খাঁটি সাহাবী তার বাপে বেয়াদবি করছেন বারবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার অনুমতি দেন তে আমার বাপর খোল্লাটা উড়াই দিব বুঝলি। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু কইছিল যে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিক এ তো বড় বাড়াবাড়ি করে খোল্লাটা আমি উড়াইতাম আমার অনুমতি দেওয়া তার ছেলে উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ উমরটি আপনি অনুমতি দিন না জানি কারণ যদি আপনি কইলে আমার বাপরে কাতল করতাম আবার ফাটাবা কারণ আমার তো বাপ তাই যদি আমার বাপরে বার হইতে আমার সামনে দিয়ে যাইতে সময় আমার বরদাস্ত হইত না
এর লাগি আল্লাহ কইতে হলেন বাবা যদি কাফির হই তো বালা সুলুক করিও ইজ্জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা এটা লই বালা ব্যবহার করিও কইলা ইয়া রাসূলুল্লাহ যদি এখন তো ওর বাহুরে কতল করতে হয় আমার এটা কোয়া আমি কি খোলাটা নিয়ে কিন্তু ওর দেখই না জানি কারণ অন্য যে সাহেব আর ওকা আমি যে সময় দেখবো আমার আর বরদাস্ত হইছ না আমার বাপরে তাই এই মোহাম্মদ আল্লাহ দিছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর ছেলে জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার অনুমতি দেও আমি আমার বাবার খোলাটা উড়াই দেই কইলা আপনার বাবার কতল করিও না তিনবার হওয়ার বাদে অনুমতি দিলা না কইলা ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস দিলা আপনি একটু ওযু করিয়া একটু পানি দেখুয়া আমি আমার বাপরে লিয়া খাওয়াইলে কিবা মুনাফিকি যাইতো কি ভাই ওযু করিয়া ফালি দিছেন রাসূলে পাকলামে তার ছেলের খাতিরে ফালি দিছেন তার ছেলের খাতিরে মরার বাদে তার নিজের কুর্তা মোবারক দিছেন দিছেন না নি তেলিয়া বাপরও ওজুর ফালি খাওয়াইছেন খাওয়াইয়া কইলা বাবা বুধবাইছেন নি কিতা খাইছেন দিল কি পরিমাণ খবিস হয়েছে তার খরচুলা নিয়ে আবার হিসাব খাওয়াইছেন এখানে খুঁইয়া না আমি আরও খবিসি বাদ পাতিছে কইছে তোর বার হিসাব আনি খাওয়াইছেন যদি দেখতে হয় তফসিরে দুরে মনসুর বার করলে দেখবার কোন এত তফসিরও বলো সুরে মুনাফিকিনও আছে তফসিরে দুরে মনসুর খেলে বলে এর দিল নষ্ট হয়ে গেছে মানুষের দিল নষ্ট হয়ে গেলে কি মানুষের গেছে এর লাগি মায়া মহব্বত তুমি যদি বুঝো যে তোমার দিলও বাবা ভর মায়া নাই বুঝিও তোমার দিলটা খারাপ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে যদি তুমি মানুষের বাচ্চা হইতে তোমার বাবা ভর ছেড়া অন্য রকম লাগলো রে জি তোমার বাপ বুড়ো হইছ যত বুড়ো হইছ আরো বেশি মায়া লাগলো তাই রে মানুষের শোক সাহাবায়ে কেরামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই সাওয়াটা ওয়াসিল সাহাবায়ে কেরামর লাগি শান্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত শরীফের বাদে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীত বাদ এক ইহুদি বেটা আইসল গুড়া বাদ দিয়া তুইয়া মসজিদ হইয়া আইসল এই জিকে রাফি খুব মুহাম্মদ তোমার তালবা যে মুহাম্মদ আসলনি না তাই তো কিছুদিন হইল আমরা ছাড়িয়া ইন্তেকাল করেছে কইলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু কোনো আত্মীয় হইল আসলনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলা ও তার সাসাতো ভাই ও তার দাওয়াত কইলা যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আরো করিম খেরুরে চাইলি বলে চাই যত করিম হইবা আমিও এনে চাই কইলা তার খলিজার টুকরা এখনো বাপ ফাতেমার উফাত হয়েছে না 6 মাস বাদে উফাত হয়েছে তো কইল তাই না শৈল আও দর পর্দা বাতিলি ভাই বুঝলি পর্দা আওড়ে বুঝা বাদ শুনেছি কইলা যে আমি আপনার কাছে আইছি আমি রসুল্লাহর মোহাম্মদুর রসুল্লাহর কথা আপনার কিতাবও পড়ছি আমার দিলের মাঝে যে মোহাম্মদ আগুন জ্বলছে আমার একটা খেয়াল আছিল যে আমি তার সামনে আইয়া বয়াত করবো আর আমি তাহলে একবার তার দেখবো এখন তোর দেখতাম পারতাম না তার একটা খাবার থাকলে আপনি আমার দেউকা আমি খাবার বরণের খাবারটা একবার আমি শুকিয়ে আমার খলিজা ঠান্ডা করবো আলী রাদিয়াল্লাহু আনহু খাবার আলিয়া দিলা আর বেধায় চুয়া খাইয়া বড় খাদ দিলা আলী রাদিয়াল্লাহু আনহু কইলা আলা শোক তোমার থেকে আরো শোক জোক আমার মাঝে বেশি তো মানুষে যার লগে মহব্বত পয়দা হয়ে যায় তার প্রাসঙ্গিক সব জিনিসের লগে মহব্বত পয়দা হয়ে যায় বলি মহব্বত পয়দা হয় এই মহব্বতে মানুষে এখন মানুষের টুকাইয়া বার করে যে আল্লাহ নবী ইসলামে দল দৌলত যদি আতো আয়তে কিতা কর্তা বলে আল্লাহ নবীর সখাওয়াতি হইল সবচেয়ে বড় সখাওয়াতি আছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মানুষে বেশি সম্মান দিলে তিনি কিতা কর্তা আমরা ওটা উসওয়ায়ে রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কিন্তু এই উসওয়া ধারাবাহিকভাবে এই উসওয়ার নমুনা একজনের
আল্লাহর এক বন্দায় দারুল করিয়া রাখছইল যারা আল্লাহর অলিও হল। কারণ মানুষের বাহ্যিক সুরত যেটা এটার মাঝেও মানুষের আসল সুরত নাই। কারণ মুনাফিক হল মসজিদে নববীতে গিয়ে আল্লাহ নবী ফরমাইলা বার হরিয়া দেও, বার হরিয়া দিতে সময় সিরতে ইবনে সাবল একশো যে আকসর মুনাফিক রে দাঁড়িয়ে দরিয়া বার করছেন, লম্বা দাঁড়িয়ে আসিল দরিয়া টানিয়া শেষাইয়া কুটুব খাসি নিয়ে বাহরে ফেলেছে। তো বুঝা যায় কোথাও আল্লাহ তুই হোক দেখো যদি কইবাই তারা যে বডি গিলা ফিটফাট গিলা নতুন পাবন্দি করে বুঝলি। হ্যাঁ ফি কুলুবিহিম মারাদ, দিলর মাঝে ব্যবহার। আপনার দিলর ব্যবহার মত ব্যবহার আছে হিংসা বিদ্বেষ, আপনার দিলর মাঝে লোভ লালসা বিভিন্ন জিনিসে আপনার দুর্বল করে আমরা চেষ্টা করতাম। আল্লাহ আপনার তৌফিক দিতা এবং আপনার অশ্বাস যে ব্যবহার দিলর মাঝে যে তা বুজুর্গ হলো সালো বেয়াদবি করিয়া নবী পাকর সালো বেয়াদবি করিয়া যারা অশ্বাস আপনার আইজ আপনি বুজুর্গ যাইরা উবরা হত্যা করি, উবরার আধা খাত তো খাইও লিছে কিলা খাইছে আপনার মদিনা শরীফ খোর যাইও না এগুলো যাওয়ার না যাইজ করতে তো আধা খান খাই লিছে। রসুলের পাকে ফরমাইছিলা যে বাবা যা আলি যা রসুলের পাকে ফরমাইলা বল হাজ্জা হলাম ইয়াজুল্লি ফকত জাফা আলী হজ করলো আবার জিয়ারত করলো না, আমার লোকে বেমূর্তি করলো, উবরা করলো জিয়ারত করলো না, হেও তো বেমূর্তি করলো আরো বেশ বেমূর্তি করলো বেমুরত বানাইয়া হলো নিয়া বুঝলি। ও আমির বাচ্চাইল আর এখন দেখুন যে সালাফি কই যাইও কাবি এটা বাতিয়ালাম নাই, আমি আবার দেখবো লেখার লেখির মাধ্যমে এখন বাদশাহ জোসা আর রাখালগঞ্জের মানুষও ওই গেছিল যে কিতা রাখার বাটির মানুষ তো এখন লাগিয়ে দিল বুঝলি। জোর বাদে বুজুর্গানের দিনটো আর নাই, এখন খালি বুজুর্গানের রাইত আর রাইত হয়ে আনলে রাইত খুব জিকির বুধবার আইলি থাকিতা জিকির যা করো কাকি জুস তুলবা লাগি রাই দিয়ে আচ্ছা লাইন আউট হইয়া ঘরে আমরা এখন আমি দোয়া করে নিব রাখালগঞ্জ মাদ্রাসা জোসা বহুত ফুল্লা বহুত স্মৃতি বলো আর বলো হয় বললি সবে বলো আসলা খলিল সাহেব একটা দাবাল ওসবে আইসি তাইলেও আসলাম বাদে গেছে বহুত 40 বছর আগে হইলে আমি আইসি বহুত আগে। তে আল্লাহ হুকুম যে আবার তো আইলাম আপনার একটা দোয়া আর যদি মাদ্রাসা লাগে আনিলাইন ওগুলা লোক আছে দিয়ে উঠিয়া 1000 টাকা দিছ বলালালি তুমি আমি যা 1000 টাকা দিছ আল্লাহ তুমি কবুল করবা। দোয়ার আগে কিছু দিলাও কা আলোরে বাবা ইচ্ছা ও আরো 100 টাকা আল্লাহ তুমি কবুল করবা দেখবা বালা খাবো লাগবো এবং এটা তো প্রত্যেক বছর আমরা দিন আল্লাহ তুমি তো দেব। বাবা ভোর সবরে সারি লাগে আল্লাহ তোমার বদাল বাবা ভোর খবর ওই সবরা দিয়ে বুঝিয়ে দেবো আরো 100 টাকা আল্লাহ প্রত্যেকের খবর ওই সবরা দিয়ে বুঝে আরো কত 100 টাকা আল্লাহ। কিন্তু কিন্তু একটা যে একটা হইল যে আল্লাহ নবীর লাভ লিয়া যদি দুরুদ ছড়ে না তে কিন্তু বখিল গুলাকার আর যে হুলবা তাই কিতা করতে হইবা দুরুদ শরীফ পড়তে হইবা। এর লাগি খুতবার সময় কোনো বাত কথা নাই কিন্তু দুরুদ শরীফ মনে মনে পড়তে হতো আলা আওয়াজে দুরুদ শরীফ পড়তে হয় কারণ ফেকার কিতাবও আছে বুঝলি। আর খুতবার সময় আরম্ভ করে দিও না হলো বলে বাসায়গুলো ইয়া খুতবা চলের বুঝলি বিলকুল লোহাশোয়া কিছু হইলে ভাল খাবার লোহাশোয়া কিছু খুতবার সময় নেই খুলবার সময় বুঝলি খুব খেয়াল রাখো জানি যে আমরা বহুত জিনিস এটা জানি না আমরা জানার দরকার, এটা জানা আমরা দরকার আপনার লাগি বড় মূল্যবান সময় হল যান এই প্রত্যেকটা দিন হজর নামাজ পড়িয়া আমরা সূর্য ওঠা পর্যন্ত বালা করি সূর্য ওঠা পর্যন্ত সময় যদি আমরা বইয়া তসবি দলিল করি আর বা 2 রাকাত নামাজ পড়লে এক হয় যে কুমরার সওয়াব আল্লাহ দান করে খাইতে আরম্ভ করে। জনাব গোলাম মৌলা সাহেব 1000 টাকা গোলাম মৌলা সাহেব 1000 টাকা দিছে আল্লাহ বাচ্চাই ধরে বাজতে রাখো পড়তে গেছে কবল সব দিয়ে বুঝাই দাও। ও আমরা এই বিদায় জিনিসটা মানুষের লাগি বড় বরবান্তিক যে গেলাগি যে দুনিয়াতেই গেলাগি খালো গেলা আর দুনিয়াত গেলাগি
এখানে আল্লাহর রাজত্ব থেকে বাড়ি হয়ে যাওয়ার তারায় তাহলে গেলা আলমে দুনিয়া থেকে গেলা গিয়ে আলমে বর্জক আলমে বর্জক গেলে কিন্তু আমরা আর যোগাযোগের কোনো ব্যবস্থা নাই কিন্তু আল্লাহ নবী আল্লাহ বড় মেহরবানি করছিল আমরা কবরের হাদ্দাত গিয়ে সালাম করলে তারা সালামর জবাব দেয় এরা বলে যদি তিলাওয়াত করিয়া সব বক্সিয়াত দিতে তারা উপকৃত হইল শান্তি ভাই বহু ঘটনা আছে যে আল্লাহ এই দোয়ার মাধ্যমে বহুতরে আল্লাহ মাফ করিয়ে দিয়েছে একেবারে বহুত বড় গুণাগার মানুষ এর লাগে সবসময় বলতে গান হলরে আপনারা